আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর সেই সাথে নববর্ষের অনেক, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি সবাই ভালো আছেন। এখন সকালবেলা আমি একটু ঘরের বাইরে এসে দাঁড়িয়েছিলাম। বেশ ভালো লাগছিল। যেহেতু এখন ঠান্ডাটা প্রায়ই চলে গেছে। চারপাশে ফুল আর সবুজে ভরে উঠেছে। তো এখানে আমার কিছু টব খালি ছিল। সেই টবগুলোতে এবার নতুন করে কিছু গাছ দিয়েছি। গত বছরে আমার অনেক গাছই নষ্ট হয়ে গেছিল। নতুন করে আমি এবার কিছু গাছ দিয়েছি। আর এই যে ফুলগুলো এত পরিমাণে ফুটেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই গাছগুলো অনেক ছোট, ছোট কিনেছিলাম। আর গাছগুলো মানে এত তাড়াতাড়ি বড় হলো, হয়ে এত পরিমাণের ফুল দিয়েছে যে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার বাগানের রানী গোলাপ, মানে এত পরিমাণের গোলাপ হয়েছে আর গাছটাও দেখে বুঝতে পারছেন কি পরিমাণের গোলাপ আছে গাছগুলোতে। আমার এইরকম গাছ বাসাতে ৩ টা আছে আর ছোট, ছোট অনেকগুলো গাছ আছে। ওগুলোতে এত বেশি ফুল আসে না, ২-৪ টা করে আসে। কিন্তু এই গাছগুলোতে এত পরিমাণের আসে যে দেখেই বুঝতে পারছেন যে ফুলের ভারে গাছ পুরা একদম মাটিতে আ মানে পড়ে যাচ্ছে এরকম আরকি অবস্থা। আমরা যখন এই বাড়িতে উঠি, সেই সময় এই গাছগুলো ছিল। ওই সময়টাতে গাছগুলো অনেকটাই ছোট ছিল। এখন গাছগুলো অনেকটাই বড় হয়েছে। আর প্রত্যেক শীতের সময় কিন্তু গাছগুলো কেটে দেওয়া হয়। কেটে অনেকটাই চারপাশটা আরকি ছেঁটে দিয়ে গাছগুলো সুন্দর করে রাখা হয়। আর এরকম সামার টাইমটাতে এত পরিমাণে ফুল আসে। এই যে দেখতেই পেলেন একেকটা ডালে কি পরিমাণের কলি এসেছে। তো আমি যখন বাইরে আসি আমার আর বাসার ভিতরে যেতে ইচ্ছা করে না। মনে হয় এইখানটায় বসে থাকি। যেহেতু চারপাশটায় এত ফুল, আ আমার আবার ফুল ভীষণই প্রিয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাসায় ৩ টা গাছ। ওই যে ব্লু রঙের একটা আ ডাব্বা রাখা ওইটার পাশে ওই বড় গাছটা। মোট ৩ টা গাছ। আলহামদুলিল্লাহ রোজা, ঈদ সবকিছুই ভালোমতো হলো। তো ঈদের কদিন পরেই তো ছিল পহেলা বৈশাখ। তো তারই কিছু প্রিপারেশন আমি আমার বাচ্চাদের সঙ্গে নিচ্ছিলাম। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি আর মাইরা মিলে কাগজ দিয়ে কিছু ফুল বানিয়ে নিচ্ছিলাম। আ এই ফুলগুলো আমি একটু দেওয়ালে লাগিয়ে নিব যাতে একটু দেখতে ভালো লাগে সেইজন্য। আর এই যে দেওয়ালটাতে কিছু ছবি আছে এগুলো আমি নিজে হাতে সেলাই করে, করে এখানে করেছি। কিছুটা সেলাইয়ের কাজ আছে, কিছুটা রং তুলির কাজ আছে। এরকম আরকি। আর এই জিনিসগুলো আমার কদিন খুব নেশা হয়েছিল। আমি খুব বানাইতাম। এখন আর ইচ্ছা করে না। তো এগুলো আমি নিয়ে নিচ্ছি। আ অন্য একটা দেওয়ালে সাজিয়ে নিব। আর একটা নববর্ষও আমি এখানে প্রিন্ট করে নিয়েছিলাম। কোনো কিছুই আমার কিনতে হয়নি। একদম ঘরে যা আছে সেগুলোই দিয়ে DIY যেমন করে ঠিক সেইভাবেই আমি একটা দেওয়াল আরকি রেডি করে নিব। এই একই দেওয়ালে আমার রোজার ডেকোরেশন গুলা করেছিলাম। তারপরে ঈদের ডেকোরেশন করেছি। এখন পহেলা বৈশাখের ডেকোরেশন করছি। তো আমার খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। অল্প একটু জিনিস এদিক সেদিক করে আমার বেশ কয়েকটা কাজ এখানে এই একই দেওয়ালে হয়ে গেছে। আর এই লাইটটা তো এখান থেকে আমি খুলিই না। আ বিভিন্ন অকেশন এ দেখা যায় যে লাইটটা আমার কাজে লেগে যায়। নতুন করে আর লাগাতে হয় না। এদিকটা তো গুছিয়ে গাছিয়ে নিলাম। এবার চলুন রান্নার কাজে যাই। তো আমি এখন গার্ডেনে চলে এসেছি। আমি কিছু ধনিয়া পাতা নিয়ে যাব। আর এই ধনিয়া পাতাগুলো একদম শীতের শুরুর থেকে কিন্তু আমার গার্ডেনে আছে। আম শীতে দেখলাম এই দেশে সব শাকসবজি মারা গেলেও এই ধনিয়া পাতা মারা যায় না। একদম যেরকম লাগিয়ে রেখেছিলাম তেমনই আছে। হ্যাঁ, গাছগুলো একটু ছোট ছিল। এখন যেহেতু একটু গরম পড়েছে অনেকটাই বড় হয়ে গেছে। তো এত পরিমাণের হয়েছে যে এই ধনিয়া পাতাগুলো এখন খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। না হলে ফুল এসে যাবে আর তখন তো গাছ নষ্টও হয়ে যায়। আজকে ভর্তা বানানোর জন্য বেশ অনেকটাই পাতা নিয়ে নিয়েছি। এবার চলুন ঘরের দিকে যাই। আর এই যে দেখুন ছোট, ছোট কত ধনিয়া পাতার গাছ এখনো হয়েছে। তো আমি ঘরে চলে এসেছি। এখানে আমি আগে একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটু লবণ দিয়ে অল্প একটু তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন যে ধনিয়া পাতাগুলো তুলে এনেছি সেগুলোও দিয়ে দিয়েছি। আর এইটা আমি
অল্প একটু ভাজা ভাজা করেই বেটে নিব। আর এই পাশটাতে একটু কলিজা রান্না আমি বসিয়েছি। কোনো কিছুই সেভাবে আমি ডিটেলে ভিডিও করি নাই। যেহেতু একটু ভর্তা অনেক টাইম লাগে। তো একটু ঝটপট করার চেষ্টা করেছি। হ্যাঁ, অল্প একটু করে রেকর্ড করেছি। এখানে একটু ডাল করছি, একটু টকটক হওয়ার জন্য যেহেতু একটু গরমও পড়েছে। আর এই পাশটাতে কিছু বড়াও আমি ভেজে নিচ্ছি, ডালের বড়া। এই পাশে ডালটাও আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি বাগার দিয়ে নামিয়ে নিব। ডালটা বেশ অনেকক্ষণই আমি ফুটিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এখন একটু আমি ওই যে পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। তো ডালটাও এদিকে হয়ে গেল। ঝটপট করে সব রান্নাই প্রায় হয়ে গেছে আমার। যেহেতু সবে শীত গিয়েছে, কলা গাছগুলো আমার এখনো বড় হয়নি। সবে ছোট, ছোট হয়েছে ১-২ পাতা করে। তো আমার ঘরে প্লাস্টিকের কলা পাতা কিনা ছিল, সেটাই টেবিলে বিছিয়ে এখন একটু টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে নেব। আজকে টেবিলে যে খাবারগুলো যাবে সেগুলো আমি একটা করে রান্না করেছি। আর যে বাটিতেই টেবিলে দিব সেই বাটিতে একবারে বেড়ে নিয়েছিলাম। যাতে পরবর্তীতে আমার আর এত বেশি কষ্ট না হয়। তো সেগুলো এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি। আমি ঈদে যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম, সেই রসগোল্লাগুলো এখন কাঁসার বা পিতল যেটাই বলেন, সেই বাটিতে বেড়ে টেবিলে দিয়ে দিলাম। নববর্ষেতে একটু এরকম থালাবাটিতে খাবার-দাবার টেবিলে দিলে মনে হয় একটু সৌন্দর্য একটু বেশি বাড়ে বা দেখতেও ভালো লাগে। তো সেভাবে করেই আমি টেবিলে দিয়ে দিয়েছি আজকের খাবারগুলো। তো নববর্ষ উপলক্ষে দেখতেই পেলেন আমি আমডাল করেছিলাম। আর এই যে বিখ্যাত পান্তা ভাত, ডালের বড়া, কালিজিরা ভর্তা, কলিজা ভুনা, আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মাছ ভাজা আর এই সবকিছুর সঙ্গে ছিল গরম ভাত। এইটাই আমার নববর্ষের খাবার-দাবারের আয়োজন ছিল। খুব বেশি আমি কিছু করি নাই। একদম চটজলদি হয়ে যায় এরকম সবকিছু করেছিলাম। একটু তাড়াহুড়া করেই করেছিলাম যেহেতু আমি আগে থেকে তেমন কোনো প্রিপারেশন নিয়েছিলাম না। হঠাৎ করেই আমি প্রিপারেশন নিয়ে সবকিছু করেছিলাম। তো টেবিলে সব খাবার-দাবার দিয়ে বাচ্চাদের নিয়ে খেতে বসে গেছি। আর এই ডালের বড়া আর ভাত এই ২ টা জিনিস আমার মারিয়া খুবই পছন্দ করে। আহা এই খাবারটা আমারও ভীষণই পছন্দের এবং সেই সাথে ওর নিজেরও দেখি খুব পছন্দ করে ও খায়। তো ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম। ও হাত দিয়ে খুব একটা বেশি খেতে চায় না। ওকে খাওয়াই দিতে হয়। বড় হয়ে গেলে তখন তো নিজে হাতেই খাবে। তো ও খুব মজা করেই মাশাআল্লাহ খাচ্ছিল। মাইরা, পান্তা ভাত খেতে কেমন? ভালো না? তোমার কাছে ভালো লাগে নাই? মায়েরা ভেবেছে পান্তা ভাতে জানি কতটাই স্বাদ। তো বলছে এটা তো পুরাই পানি একটা খাবার। আমি ওকে বললাম পান্তা ভাত তো পানি দিয়েই বানানো হয়। আগের দিন পানি দিয়ে ভাতটাকে ভিজিয়ে রাখতে হয়। তো যাই হোক এখন খাওয়া-দাওয়া সেরে ঘরে চলে এসেছি। এ বছরটাতে ভেবেছি একটু বেশ শাড়ি-টাড়ি পরে বাচ্চাদেরকে নিয়ে একটু সাজুগুজু করে ছবি উঠবো। তো তারই প্রিপারেশন এখানে আমি নিচ্ছিলাম। এদিকে মারিয়ার শাড়ি পরাতে যে একটা ইলাহি কাণ্ড হয়ে গেছে। ওর শাড়িতে পিন আপ করতে যেয়ে সেই পিনটা আমার হাতে ফুটে একটু রক্ত বের হয়ে গেছিল। ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে ওরও গায়ে হয়তো লাগবে, ওরও ব্যথা পাবে বা আমি যে ব্যথাটা পেয়েছি সেটাতেও ওর কান্না। তো আমার ব্যথাতেও কষ্ট পেয়েছে, ওর গায়ে লাগবে সেটা ভেবেও ও আ আগে থেকেই কান্নাকাটি করে অস্থির। পরে ওকে খুব ঠান্ডা করিয়ে তারপরে অনেক মানায় নিয়ে রেডি করাতে নিয়ে এসেছি। বাচ্চারা তো এইরকমই হয়। তো ২ বোনকে রেডি করিয়ে নিয়েছি। আমিও রেডি হয়ে নিয়েছি। এখন ৩ জনই যাচ্ছি ছবি-টবি উঠবো একটু। তো ওদেরকে নিয়ে বাইরে চলে এসেছি। এখন ওদের একটু আমি ছবি উঠাবো। ওদের সঙ্গে আমিও ছবি উঠবো। তো এই যে আমার পুতুলটাকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। তো ওরা যতক্ষণে রেডি হয়েছে, খুব ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি যে তাড়াহুড়া করে ওদের সঙ্গে যেয়ে একটু কিছু ছবি নিবো। কারণ ওরা বেশিক্ষণ জানি সেজেগুজে থাকবে না। তো যাই হোক ওদেরকে নিয়ে ছবি-টবি উঠলাম। আমরা সবাই ছবি উঠে বাইরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন ঘরে চলে এসেছি যে বিকালে কিছু নাস্তা পানি রেডি করব। আ ঘরে এসে বেশ কিছুক্ষণ রেস্টও নিয়েছিলাম যেহেতু এখন বাইরে অনেকটাই রোদ থাকে। তো বিকালের দিকে আরকি আমরা বাইরে বসে চা কফি খাবো সেরকমই আরকি আমাদের একটা হঠাৎ করেই প্ল্যান হলো। যেহেতু বাইরের ওয়েদারটাও ভালো তো তারই প্রিপারেশন নিচ্ছি এখন একটু কফি বানিয়ে নিচ্ছি।
এখানে কফি, স্ন্যাক সবকিছুই আমি রেডি করে নিয়েছি। এখানে কিছু সিঙ্গারাও আমি ভেজে নিয়েছিলাম, সিঙ্গারা, সমোচা। তো সবকিছু নিয়ে বাইরে বাচ্চাদের সঙ্গে বসে খাচ্ছিলাম আর একটু, একটু করে গল্প করছিলাম। আসলে নববর্ষের অনুষ্ঠানটা আগে থেকে আমি সেরকম করে প্ল্যান করি নাই। হঠাৎ করেই একদিনের মধ্যে হয়েছে। তবে দিনটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। খারাপ হয়নি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো সেইগুলো যখন কমেন্টে জানাবেন বা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে। আমি গাছে থেকে একটা ফুল ছিঁড়েছিলাম। হঠাৎই দেখি সেটা মাইরা মাথায় দিচ্ছে। বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছিল জন্য একটু ছোট্ট একটা ক্লিপ আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে মারিয়া রেগে ঘরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? সে কফির মধ্যে কুকিজ ভিজিয়ে খাচ্ছিল। কুকিজটা ভিজে ভেঙে গেল কেন? এই রাগে সে ঘরে চলে যাচ্ছে। এই যে এই কার্পেটটাও দেখতে পাচ্ছেন জায়গায়, জায়গায় ফেলেছে। এই যে রওনা দিয়েছে ঘরে। এখন আর সে বসবে না আমাদের সাথে। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।